গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর এই দেখো, রাত্রির থেকে বৃষ্টি লেগেই আছে, আর সকালবেলা তো স্কুল যেতেই হয়। তারপরে কিছু জিনিস নিয়ে যেতে হবে, আমার সব রেডি করা ছিল। দেখছি এত বৃষ্টি, ছাতাতেও মানছে না, প্রচুর জোরে জোরে বৃষ্টি পড়ছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে দেখছি কি না, বৃষ্টি থামছে না। ওদিকে আমার সহায়িকা চলে আসবে, হয়তো রান্না চাপিয়ে দেবে, জিনিসগুলো না নিয়ে গেলে হবে না। বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলাম ছাতাটা নিয়ে। তা তোমাদের আগে দেখিয়েছি আমার স্কুলটা একদম হাইড্রোল তৈরি করে, এই ড্রেনটা না খুব বৃষ্টি হলে ছাপিয়ে চলে আসে। তোমাকে দেখাচ্ছে কি অবস্থা হবে, আমি পুরো ভিজে গেছি। দেখো এখানকার লোকজন সামনে কত বৃষ্টি দেখছে, ভিজে গেছে। আমাকে কী করবো বলো, আমারও ভালো লাগে আসতে। বৃষ্টির মধ্যে ছেলেপিলেকে দেখে এনে খাবারটা দিতে হবে, একটু জানতে পারলেই চলে আসবে, দিদিমণি চলে আসছে। একটু কাজটা করে নিলাম, কিছু কাজ করলাম। ঘরে জল ঢুকে যাবে। সবাই বারণ করতে হয় ভিজে না, ঠান্ডা লাগে, আমার খুব ভালো লাগে দেখে যেতে হয়ে যায় না। দিদিমণি পড়াও যতটা পারলাম ধরে রাখলাম। দিয়ে এবার এই দেখো একটু তাড়াতাড়ি বললো আমার সহায়িকা যে একটু তাড়াতাড়ি রান্না করে দাও, কেননা প্রচুর বৃষ্টি, ওরা যে বাড়ি যেতে পারবে না, চলে গেছে, ওদেরকে বাড়ি যেতে দেয়। দিয়ে আমরা খাবারটা নিয়ে ওরা বাড়ি চলে যায়। তা আমাদের দ্বারাও এইভাবেই আমাদের চলতে হয়। তা আজকে হয়তো বৃষ্টি, অনেক বৃষ্টি বন্ধুরা, কিন্তু পরের দিন যদি আরও লেগে থাকে বৃষ্টি, তাহলে কী করবো? তাহলে এইভাবে তো আর আজকে যাচ্ছি না, কালকে যাচ্ছি না, এই করলে তো আর হবে না। আমাকে যেভাবে আমি সময় নষ্ট করতে চাই না, যতটুকু পারি কষ্ট হোক। আমার এইটুকু মনের মধ্যে আনন্দ যে কষ্ট করে গেলেও বাচ্চাগুলো একটু খেতে পারবে। হ্যাঁ, এরা এসে খাবারটা নিয়ে যাচ্ছে, আমার এটাই অনেক, এই পাওনাটা আমার অনেক অনেক। তা দেখো কত খুশি করে যাচ্ছে। হ্যাঁ, তাতে এসেছে বৃষ্টির মধ্যেও। তা তোমরা ভালো লাগলে কমেন্ট করো।